প্রথম সিনেমা সাথী দিয়েই সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে দিয়েছিলেন জিৎ। এমনকি উত্তম কুমারেরও রেকর্ড ব্রেক করে সাথী ৭৫ সপ্তাহ ধরে চলেছিল সিনেমা মহলে। অন্যদিকে দেবের আবির্ভাব তেমন জোরালো না হলেও দ্বিতীয় সিনেমায় বাজিমাত করেছেন দেবও। আর পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে দেব একের পর এক হিট কমার্শিয়াল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। রূপলী পর্দার জগৎ সাধারণ মানুষের কাছে এক আশ্চর্য, এক স্বপ্নপুরীর মতন। সিনেমার এই আকাশে নিয়মিত যেসব নক্ষত্র জ্বলজ্বল করে তারা ক্রমশই যেন রূপকথার চরিত্র হয়ে ওঠে আমাদের কাছে। তাদের চলাফেরা, তাদের খাওয়া দাওয়া, ব্যক্তিগত জীবন, এই সব কিছুরই খোঁজ রাখতে চায় মানুষ। এমনকি উদ্গ্রীব হয়ে জানার চেষ্টা করে এই স্টারদের মধ্যে দ্বন্দ্ব, প্রতিযোগিতা, বিতর্ক, এই ধরনের ঘটনাও। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এই ব্যতিক্রম হতে পারেনি। একসময় ঘরে ঘরে নিয়মিত চর্চা হতো উত্তম কুমার বেশি সুদর্শন পুরুষ নাকি সৌমিত্র, সুচিত্রা সেন অভিনেত্রী হিসাবে বেটার নাকি সাবিত্রী। এই সমস্ত কিছু নিয়েই একটা সময় আলোচনা চলত। তবে অনেক পুরনো সময় থেকেই চলে আসছে এই কৌতূহল, কিন্তু দ্বন্দ্ব এখনও থামেনি। সাফল্যের দৌড়ে আজ কে এগিয়ে, দেব নাকি জিৎ? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজ এই জিজ্ঞাসাই প্রধান। তো চলুন আজকের প্রতিবেদনে জেনে নেব কে এগিয়ে, অভিনেতা জিৎ নাকি পলিটিশিয়ান দেব। নাম্বার 1, প্রথমেই বলে রাখি, কালীঘাটে জন্ম নেওয়া ৪৫ বছরের জিৎ নামে পরিচিত জিতেন্দ্র মদনানি একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, গায়ক, উদ্যোক্তা এবং টেলিভিশন উপস্থাপক। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। তিনি চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেনমেন্ট এবং জিৎস ফিল্ম ওয়ার্কার্সের মালিক। তিনি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের নির্বাহী সম্পাদক। অন্যদিকে মহেশখালী নামক কেশপুরের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করা দীপক অধিকারী, যার মঞ্চ নাম দেব, একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা। সেই সঙ্গে তিনি একজন প্রযোজক, সিনেমার কাহিনী লেখক এবং গায়কও বটে। সম্প্রতি তিনি রাজনীতিতেও আত্মপ্রকাশ করেছেন। তার নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে, যার নাম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারাস প্রাইভেট লিমিটেড। তিনি টলিউডের বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের একজন এবং কলকাতা সিনেমার একজন অন্যতম প্রধান অভিনেতা। নাম্বার 2, জিৎ কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ হতে গ্র্যাজুয়েট হন। পরে তিনি তার পরিবারের ব্যবসায় যোগদান করেন। তবে অভিনয় জগৎ যেন তাকে বারবার কাছে টানত। মাঝে মধ্যে তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টাও করতেন। তার বন্ধু রাজেশ চৌধুরী তাকে অভিনয়ের দুনিয়ায় তার ভাগ্য পরীক্ষা করতে বলেন। এরপর তিনি নিজের ভাগ্য বদলানোর জন্য মুম্বাই পাড়ি দেন। সেখানে আশানুরূপ কিছু করতে পারেননি। এরপর চাঁদু নামে একটি তেলেগু সিনেমাতে অভিনয় করেন। সেখানেও তিনি ব্যর্থ হন। 2001 সালের অক্টোবরে তিনি আবার কলকাতায় আসেন এবং পরিচালক হরনাথ চক্রবর্তীর কাছ থেকে তিনি 2002 সালে মুক্তিপ্রাপ্ত সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং এই ছবির দৃশ্যায়ন শুরু হয় 15 জানুয়ারি 2002 থেকে। এই ছবি জিৎকে বাংলা ছবির জগতে এক বিশেষ স্থান করে দেয়। তার স্বাভাবিক ভাষা সমৃদ্ধ অভিনয় দ্রুতই তাকে বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে স্থান করে দেয়। অন্যদিকে 40 বছরের দেব অগ্নিশপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন। তবে চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি। পরে আই লাভ ইউ চলচ্চিত্রে পায়েল সরকারের বিপরীতে অভিনীত চলচ্চিত্রটি ব্যবসায় সফল হয় এবং তাকে টলিউডে স্থায়ী জায়গা করে নিতে সহায়তা করে। বর্তমানে তিনি তৃণমূল সরকারের দুবারের নির্বাচিত এমপি। জিতের টোটাল সম্পত্তির পরিমাণ $5 মিলিয়ন, যা ভারতীয় টাকায় 41 কোটি টাকা প্রায়। তিনি প্রতি সিনেমা থেকে আয় করেন প্রায় 2 কোটি টাকা। অন্যদিকে দেবের টোটাল সম্পত্তির পরিমাণ $12 মিলিয়ন, যা ভারতীয় টাকায় প্রায় 97 কোটি টাকা। মনে রাখতে হবে, তিনি কিন্তু এখন আর শুধুমাত্র অভিনেতাই নয়, তিনি একজন পার্লামেন্টের সদস্য। তাই তার সম্পত্তির পরিমাণ বেশি হওয়াটাই স্বাভাবিক। চলুন এবারে দুজনের গাড়ি কালেকশন দেখে নিই। দেবের সব থেকে কম দামের গাড়িটি হলো মার্সিডিজের একটি এসইউভি, যার বর্তমান বাজার মূল্য 40 লক্ষ টাকা। এছাড়া রয়েছে 50 লক্ষ টাকার BMW 5 সিরিজ। এছাড়া রয়েছে 75 লক্ষ টাকার অডি Q5। এছাড়াও রয়েছে BMW 7 সিরিজের একটি গাড়ি, যার বাজার মূল্য 1,50 লক্ষ টাকা। এবং শোনা যায় দেবের 3 কোটি মূল্যের একটি ল্যাম্বরগিনিও আছে। বন্ধুরা, জিৎ সোশ্যাল মিডিয়াতে তেমন আপডেট না দেওয়ায় তার গাড়ির কালেকশন তেমন জানা যায়নি। তবুও জানা যায় জিতের বহুমূল্যের একটি রেঞ্জ রোভার রয়েছে। বন্ধুরা, আপনারা কি জানেন কোন হিরোর ফলোয়ার্স সংখ্যা সব থেকে বেশি, দেবের না জিতের? তো চলুন জেনে নিই। দেখা গেছে সব প্ল্যাটফর্ম মিলিয়ে দেবের ফলোয়ার্স সংখ্যা 8 মিলিয়ন, যার মধ্যে ইনস্টাগ্রাম ফলোয়ার্স 1.2 মিলিয়ন, টুইটার্সের ফলোয়ার্স 1.3 মিলিয়ন এবং ফেসবুক ফলোয়ার্স 5.4 মিলিয়ন। অন্যদিকে জিতের সব প্ল্যাটফর্ম মিলিয়ে ফলোয়ার্স সংখ্যা প্রায় 15 মিলিয়ন, যার মধ্যে ইনস্টাগ্রামে ফলোয়ার্স 1.4 মিলিয়ন, টুইটারে ফলোয়ার্স সংখ্যা 1.3 মিলিয়ন এবং ফেসবুকে ফলোয়ার্স সংখ্যা 12 মিলিয়ন। তো বন্ধুরা, দেখতেই পেলেন দর্শক ফলোয়ার্সদের দিক থেকে দেবকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন দেব। তো বন্ধুরা, একটা কথাই বলতে পারি, ভালো খারাপ দিক বিচার করলে এই দুই হিরো দুজনেই টলিউড ইন্ডাস্ট্রিকে বহুদিন ধরে টেনে নিয়ে যাচ্ছেন। তাই
একে অপরের থেকে বেটার বলাটা কিন্তু আমাদের পক্ষে সাধ্য নয়।